হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকেও একটা সুসংবাদ নিয়ে আসলাম। তো কাজ থেকে এসেই শুনতে পারলাম যে যারা কোরিয়াতে স্টুডেন্ট ভিসায় আছেন তাদেরকে নিয়ে একটি নতুন পাইলট প্রজেক্ট শুরু হতে যাচ্ছে। সেটা হচ্ছে নার্সিং পেশায়। অর্থাৎ কোরিয়াতে আগে যারা পড়াশোনা করে পরবর্তীতে E7-1 ভিসায় হয়তোবা কোনো ফ্যাক্টরিতে অথবা কোনো মার্কেটিং জব করতে পারতো, এখন নতুন একটা সেক্টর খোলার চেষ্টা করতেছে কোরিয়ান সরকার। যারা স্টুডেন্ট ভিসা কোরিয়াতে আসে তারা পড়াশোনা শেষে পাইলট প্রজেক্টে নার্সিং পেশায় তারা কাজ করার সুযোগ পাবে E7S ভিসায়। তো এটা কোরিয়ার স্টুডেন্টের জন্য খুবই একটা ভালো সুসংবাদ। কারণ কোরিয়াতে আসলে ফ্যাক্টরির কাজগুলো খুবই কষ্টের, খুবই কঠিন। তো নার্সিং সেক্টরটা যদি স্টুডেন্টের জন্য খুলে দেওয়া হয়, এটা বিদেশি স্টুডেন্টের জন্য খুবই কাজে আসবে এবং তারা এটাকে ভালো অফার বলে লুফে নিতে পারবে। কারণ নার্সিং পেশা আসলে সুন্দর একটা পেশা, খুব ভালো একটা পেশা। এই পেশায় মোটামুটি কষ্ট তেমন হার্ড ওয়ার্ক নেই। এটা মোটামুটি সম্মানজনক একটা পেশা। তাই মনে করি যে যারা কোরিয়াতে স্টুডেন্ট ভিসা আসতে চান তারা অবশ্যই এখন থেকে প্রস্তুতি নেন, টপিক 3 করে অথবা আইএল টেস্ট করে। যেহেতু কোরিয়াতে এসে আপনারা ভবিষ্যতে ফিউচার করবেন, আমার মনে হয় টপিক করাটা সবচেয়ে ভালো হবে। কিন্তু যারা একটু ইংলিশে ভালো তারা চাইলে অবশ্যই আইএলটিএস করতে পারেন, যেহেতু অনেকের কাছে কোরিয়ান ভাষাটা একটু কঠিন মনে হতে পারে। সেক্ষেত্রে দেশ থেকে আপনারা আইএলটিএস করে আসতে পারেন, পরবর্তীতে কোরিয়াতে এসে আস্তে আস্তে ভাষা শিখে যেতে পারবেন, সমস্যা নেই। তবে আমি মনে করব, আশা করি এটা ভালো একটা সংবাদ বয়ে আনছে কোরিয়ার স্টুডেন্টের জন্য। এটা আরও ভালো একটা খাত উন্মোচন হলো। ইউরোপ আমেরিকার মতোই যদি সব খাতে স্টুডেন্টরা কাজ করতে পারে, তো আস্তে আস্তে কোরিয়াতেও স্টুডেন্টের সংখ্যা বাড়বে এবং কোরিয়ার প্রতি মানুষের ঝোঁক বাড়বে, কোরিয়ার কালচারের প্রতি ঝোঁক বাড়বে এবং কোরিয়ার দেশের প্রতি মানুষের আগ্রহ বাড়বে। এবং স্টুডেন্টরাও তখন কোরিয়াকে ফার্স্ট চয়েস হিসেবে দেখবে, যেখানে এখন মানুষ কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে সেটেল হতে চায়। কারণ ইউরোপে এসব দেশে সেটেল হওয়া এবং কাজকর্ম সব কিছুর স্বাধীনতা আছে, কিন্তু কোরিয়াতে জিনিসগুলো খুবই কম। কিছু কিছু সেক্টর বাদে অন্যান্য সেক্টরে স্টুডেন্টরা একদমই যেতে পারে না। তো সেই হিসেবে আমি মনে করি নতুন সেক্টর খুলতেছে এবং সরকার আস্তে আস্তে বিদেশি স্টুডেন্টের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি করার যে পরিকল্পনা নিয়েছে, এটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো। আমি মনে করব যে আশা করি যে আস্তে আস্তে কোরিয়া ও বিদেশিদের খুব ভালোভাবে নিজেদের কালচারের সাথে মিশে নেওয়ার জন্য এবং ভেদাভেদ যে রেসিসিজম আছে সেই সিজমটা যেন না করে কোরিয়ান মানে বাইরের স্টুডেন্টের সাথে, তাহলে আস্তে আস্তে সবাই কোরিয়াতে বাইরের স্টুডেন্টরা এসে সহজে মিলেমিশে কাজ করতে পারবে এবং প্রত্যেকটা সেক্টরেই তাদের অবদান রাখতে পারবে এবং তারা তাদের ভবিষ্যৎটা এখানে ভালোভাবে গড়তে পারবে। তো পরবর্তীতে সেটেল হতে তাদের জন্য খুব সহজ হবে। তো আশা করছি যারা কোরিয়াতে স্টুডেন্ট ভিসা আসার জন্য অপেক্ষা করছেন বা প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এটা আরও ইন্সপিরেশন যোগাবে। তারা তারা সবাই দ্রুত চেষ্টা করুন এবং দ্রুত কোরিয়াতে আসার চেষ্টা করুন, এই সুযোগগুলো লুফে নিন। সবাই ভালো থাকবেন। আর পরবর্তীতে এটা যেহেতু পাইলট প্রজেক্ট, মানে তারা দেখছে এটাকে এন্ট্রি করে যে বিদেশিরা এখানে এই নার্সিং সেক্টরে এসে ভালো কাজ করে কিনা বা পরবর্তীতে তাদের নিয়ে ভালো কাজ করা যায় কিনা। যেহেতু এটা একটা প্রস্তুতিমূলক একটা প্রজেক্ট, তো আশা করা যায় প্রজেক্ট শেষ হওয়ার পরে এরপরে বিস্তারিত আরও আসবে, কিভাবে লোকগুলো কীভাবে নিবে, স্টুডেন্ট আরও বাড়বে কিনা বা নতুন প্রসেসগুলো আসবে কীভাবে ধাপে ধাপে নিবে, এগুলো পরবর্তী বিস্তারিত আসবে। তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি। যেহেতু অবশ্যই ভালো একটা নতুন সুযোগ খুলতেছে স্টুডেন্টের জন্য, সবাই আশা করি ভালো হবে, ভালো কিছু একটা হবে আস্তে আস্তে কোরিয়াতে স্টুডেন্টের জন্য। তো সবাই ভালো থাকবেন, এরকম যেন আরও অনেক সুসংবাদ দিতে পারি আপনাদের, তার জন্য দোয়া করবেন। আর যেহেতু কোরিয়া সরকার আস্তে আস্তে নমনীয় হচ্ছে আমাদের ওপরে, বিদেশিদের ওপরে, এটা খুবই ভালো সংবাদ। ওরা কিন্তু সহজে এত নমনীয় হয় না, ওদের কালচার ওরা ধরে রাখে, ওদের সংস্কৃতি ওরা ধরে রাখে এবং ওরা ওদেরকে আলাদাভাবে বাঁচিয়ে রাখে। বিদেশিদের সাথে সহজে আর কি ওরা মিশিয়ে চলতে চায় না। তো এদিক থেকে আশা করছি আস্তে আস্তে সব কিছুই একটু নরম হচ্ছে এবং বিদেশিদের অনুকূল হচ্ছে। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।